আমাদের বক্তব্য নিয়ে আসছে আমাদের উপজেলা কৃষি বিচারক আফরোজা সুলতানা স্যার। ধন্যবাদ সুরাইয়া আক্তারকে। আজকে তেল জাতীয় প্রকল্পের আওতায় আয়োজিত আমবাগ ব্লকে মা দিবস প্রোগ্রামে আমার মঞ্চভূষ্ট অত্র উপজেলার জাফর ইউনিয়নের 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পার্শ্ববর্তী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা এখানে আমরা আজকে মাঠ দিবসে এসেছি হচ্ছে বাড়ি সরিষা 14, কিন্তু যদিও আমার কাছে মনে হয় বাড়ি সরিষা 14টা হচ্ছে আগের থেকে অনেকটার মধ্যে বেশি পরিচিত, তাই না? এই সরিষাটা কিন্তু অনেক বছর ধরেই মোটামুটি হচ্ছে বাজারে আছে। এই সরিষা যে প্রদর্শনী আমাদের কৃষক ভাই ছিলেন, উনি ছাড়া কি আর কেউ করছেন এই সরিষাটা? আর কেউ ওখানে আছেন যে এই সরিষা চাষ করছেন না? করছেন? আচ্ছা আচ্ছা, সরিষা সরিষা করেন কয়জন একটু দেখি। সরিষা করেন, আপনি কোন জাত করেন? আপনারা কোন জাত করেন? বাড়ি 14 করেন? বাড়ি 14 করেন। আচ্ছা, বাড়ি 14 ছাড়া অন্য জাত কেউ করেন? মানে বাড়ি 17, 18 বা বিনা বা হচ্ছে তরিটাই কয়জনে করেন? লাল যেটাকে বলি, লালি যেটাকে বলে সেটা কয়জনে করেন? করছেন এবার? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার লাল যেটাকে আমরা বলতেছি তরিষাটা, এটা হচ্ছে আপনার, আমরা এটা বলতেছি না যে এই জাতটা হচ্ছে খারাপ, এটা না। বিষয়টা হচ্ছে এই জাতটা হচ্ছে পুরনো হয়ে গেছে। যে কোনো জিনিস পুরনো হলে সেটাকে আমরা আস্তে আস্তে রিপ্লেস করে নতুন কিছুর সাথে দিই, যেন সেটা হচ্ছে ভালো যেটা আছে সেটা আছে। তো ওই জাতটা হচ্ছে আপনার পুরনো একটা জাত, এবং ওই জাতটাকে হইতেছে আমাদের যারা কৃষি বিজ্ঞানী, সেই কৃষি বিজ্ঞানীরা হচ্ছে বিভিন্ন গবেষণা করে সেটা হচ্ছে আপডেট আর লেটেস্ট হচ্ছে আপনার জাত বের করছে, যেগুলো হচ্ছে যে বাড়ি সরিষা 14, 17, 18 এগুলার বৈশিষ্ট্যগুলা কি? বৈশিষ্ট্যগুলা হচ্ছে আপনার লাল সরিষার চেয়ে এই সরিষাটা আপনি ঘরে তুলতে পারবেন ফলনটা আগে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটার ফলনটা আপনার ওই লালের চেয়ে হচ্ছে অনেক বেশি পরিমাণে থাকে, এটাতে হচ্ছে প্রায় 6 মণের মতো আপনি পাবেন, ওখানে পাবেন আপনি 3.5 মণের মতো সর্বোচ্চ। এবং এটাতে যদি আপনি ভালোভাবে পরিচর্যা করেন, পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সরিষা ক্ষেতের মধ্যে অনেক আগাছা থাকে, আগাছা থাকে না? এটাকে হচ্ছে আমরা বলি কমপক্ষে 3 বার তুলে ফেলার জন্য, এটাকে আমরা বলি রগিং বা আগাছা তোলা। এই রগিংটা যদি হচ্ছে আপনার কমপক্ষে 3 বার করেন, এবং সরিষা ক্ষেতে কিন্তু খুব বেশি পানি ছিটানো যাবে না, এই পরিচর্যাগুলো যদি আমরা ঠিকভাবে করি তাহলে কিন্তু এটা আপনার 6 থেকে 7 মণ পর্যন্ত হচ্ছে আমরা এটা ফলন পাবো। এটা হলো আপনার 2টা। 3 নাম্বার এটার আপনার গুণ হচ্ছে এইটার মধ্যে ইউরাসিক অ্যাসিড, যে অ্যাসিড মানে সরিষার তেলের যে হচ্ছে আপনার যেটাকে মাঝে বলা হয় যে আপনার সরিষার তেল বেশি খাওয়া ভালো না, একটা অ্যাসিডের কারণে। শুনছিলেন যে সরিষার তেল মাঝখানে কিন্তু বলতো যে হচ্ছে খাওয়া ভালো না, কারণ এটা হচ্ছে আপনার এই অ্যাসিডটা আছে সেটা হচ্ছে ইউরিনের সমস্যা করে, মানে আমাদের প্রস্রাবের সমস্যা করে, এরকম একটা হচ্ছে আপনার বাজারে কথা ছড়াইছিল। কিন্তু বিষয়টা একদমই সত্যি না। হ্যাঁ, এটা সত্যি যে কিছুটা অ্যাসিড আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার এই বাড়ি সরিষা 14, 17 যে তেলটা, সেটার মধ্যে হচ্ছে আপনার যে পরিমাণটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, বরঞ্চ আমাদের যে অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা হয় না। প্রতিদিন হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান কয়জন? মহিলারা হাত করে লাগে। প্রতিদিন খান? আচ্ছা, পুরুষরা কয়জন খান? সবাই খান। আচ্ছা, না না, আপনারা এখানে মহিলারা এত বেশি খান, 2 বেলা করে খান না 1 বেলা? 2 বেলা করে খান। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো যেভাবে করে খাচ্ছেন, আচ্ছা নাপা কয়জনে খান প্রতিদিন? যে নাপা খান, কেন খান নাপা? আচ্ছা, ব্যথা মানে শরীর একটুখানি কেমন কেমন করলেই নাপা খায়নি, তাই তো? আচ্ছা, আমরা যে ওষুধগুলা খাই, আমরা কি একজনও জানি এখানে যে ওষুধগুলা শরীরে যে কি কাজ করে আসলে সেটা জানেন? আপনি যে গ্যাসের ওষুধটা খান, আপনার পেটটা ফুলে থাকে, এই জন্য আপনি খান, যে অস্বস্তি লাগে, কারণ আপনার পেটের মধ্যে গ্যাস জমছে। কিন্তু আপনি যখন ওষুধটা খান, সেই ওষুধটা যে করে কি আপনার পেটের মধ্যে যে গ্যাসটা আছে, ওই গ্যাসটাকে হচ্ছে আর আপনার বের হইতে দেয় না, ওটাকে হচ্ছে আপনার পেটের ভিতরে আমাদের যে অন্যান্য হচ্ছে এটা কি বলে, পরিপাক রস বলে বা পানি বলে, ঠিক আছে, সেটাকে হচ্ছে আপনার ওই অ্যাসিডের আমাদের শরীরে নরমালি আল্লাহ প্রদত্ত ন্যাচারালি হচ্ছে আমাদের শরীরের মধ্যে আপনার পাচক রস থাকে, আমাদের যে পিত্তথলি, ঠিক আছে, আমাদের পিত্তথলি, আমাদের লিভার,
এই লিভার থেকে হচ্ছে আপনার এক ধরনের রস আছে, পিত্ত রস বলে সেটাকে, সেটা হচ্ছে আপনার ফোটায় ফোটায় করে আমাদের পেটে পড়ে। এইটার কাজ হচ্ছে আমরা যত খাবার খাবো, খাবার প্রথমে আমাদের গলা দিয়ে খাদ্য নালী দিয়ে পেটে যাবে। পেটে যাওয়ার পরে আমাদের লিভার কোথায় থাকে বলুন তো? লিভার থাকে এই পাশে, ডান দিকে, বাম পাশে থাকে হচ্ছে আপনার কিডনি। আপনার পেটে যখন খাবারটা যাবে, প্রথমে যখন গলা দিয়ে যাবে, খাদ্য নালীর মধ্যে আপনার একটা রস থাকে, সেই রসটা হচ্ছে আপনার প্রথমে এক দফা তাকে হচ্ছে আপনার ঝাড়ুর মধ্যে করে পরিষ্কার করে, পরে ওটা হচ্ছে আস্তে আস্তে নিচে পাঠায়। পেটের মধ্যে যখন যায়, যাওয়ার পরে হচ্ছে আপনার আমার যে লিভার, সেই লিভার হচ্ছে আমাদের যে পিত্তথলি, সেই পিত্তথলির মধ্যে হচ্ছে আপনার খাবারটাকে গলানোর জন্য আপনার রস বলি বা পানি বলি, যে কোনো একটা শক্ত খাবার আপনি কি করেন, নরম করার জন্য পানি ঢেলে দেন না? এটা হইতেছে আপনার আল্লাহ প্রদত্ত পানি। সে হচ্ছে রসটা পিত্তথলির মধ্যে রাখে। পিত্তথলি আপনি যতটুকু খাবার খাইছেন, ততটুকু খাবারটাকে গলানোর জন্য বা হজম করার জন্য যে রস দরকার, সেই রসটা আপনার পেটের মধ্যে ফোটা ফোটা করে ফেলে। যদি পিত্তথলি না থাকে, পিত্তথলির মধ্যে হচ্ছে আপনার রসটা অনেক পরিমাণে জমা থাকে। যদি পিত্তথলি না থাকে তাহলে লিভার সরাসরি সেটা ফেলে, কিন্তু পিত্তথলি থাকলে ওটাতে হচ্ছে আপনার বেশি পরিমাণে জমা থাকে। এখন মনে করেন আপনি খাবার খাইছেন 3-4টা আইটেম, আপনার যতটুকু পিত্তরস দরকার, মানে তখন হচ্ছে আপনার পিত্তথলি যদি না থাকে, লিভার অল্প পরিমাণে দেয়, সেটা আপনার হজম হতে সমস্যা হয়। সোজা বাংলা কথা, লিভার হচ্ছে আপনার রস দিয়ে আপনার খাবারটাকে গলায়। আপনার খাবার হজম হতেছে না, আপনার পেট ফুলতেছে, তার মানে কি? তার মানে হচ্ছে আপনার লিভারটা ফাংশন করতেছে না ঠিকভাবে। আপনার যে লিভার, সেই লিভারটা কোনো কারণে হতেছে আপনার ওই খাবার গলানোর জন্য যে রসটা দেওয়া দরকার, যেটা ফেলতেছে, সেইটা আপনার খাবারটাকে যথেষ্ট পরিমাণে গলাইতে পারতেছে না। কেন পারতেছে না? হয় আপনি খাবারটা খাচ্ছেন উল্টাপাল্টা, বেশি শক্ত খাবার খাচ্ছেন, যেটা আপনার পেটের মধ্যে যে হচ্ছে ওই রসের মাধ্যমে গলতেছে না, যতটুকু রস দিচ্ছে তাতেও সেটা গলতেছে না। অথবা হচ্ছে আপনার লিভারে কোনো ফ্যাটি অ্যাসিড জমছে, বা আপনার লিভারটা হয়তো একটু ফ্যাট জমে গেছে, তেল জমে গেছে, যে কারণে ওই পানিটা আপনার চুয়ে চুয়ে পড়তেছে কম। এই কারণে হচ্ছে আপনার হয়। এখন আপনি যদি একটা ওষুধ দিয়ে দেন, ওই ওষুধটা যে কেউ করে কি, আপনার ওই লিভার যে রসটা ফেলতেছে, সেই জায়গাটা ও দখল করে বসে থাকে। তখন সাময়িকভাবে এবং আর্টিফিশিয়াল, মানে হচ্ছে আপনার ন্যাচারাল না, আর্টিফিশিয়ালি সে হচ্ছে আপনার এই খাবারটাকে এরকম হাতুড়ির মতো পিটাই যেভাবে পিটাইতে থাকে। কিন্তু তার বিনিময়ে সে যেটা করে, আপনার পেটের ভিতরে যে আপনার একটা অ্যাসিডিক একটা পরিবেশ থাকা দরকার, যে অ্যাসিড দিয়ে আপনার খাবারটা গলতো, যে রসটা পড়ে লিভার থেকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড। অ্যাসিড দিয়ে হচ্ছে আপনার খাবারটা বলে, ও সেই অ্যাসিডটাকে নষ্ট করে দেয়। কারণ আপনি যে ওষুধটা খাচ্ছেন, ওই ওষুধটাও কিন্তু একটা অ্যাসিড। এই অ্যাসিড যখন যায়, তখন আপনার শরীরের ন্যাচারাল যে অ্যাসিড আছে, সেই অ্যাসিড আর কাজ করতে পারে না, ও তখন চুপ করে বসে থাকে। এভাবে প্রতিদিন যদি আপনি এরকম গ্যাসের ট্যাবলেট খেতে থাকেন, তখন আস্তে 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 আপনার আমার শরীরের যে ন্যাচারাল যে অ্যাসিড, সেই অ্যাসিডটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়। পরে একটা সময় হচ্ছে সেটা ফাংশনটা বন্ধ হয়ে যায়। আলটিমেটলি পরে যে আপনার লিভারের রোগ হয়, আলসার হয়, এই ধরনের রোগগুলো হয়। আর নাপা যদি আপনি কন্টিনিউয়াস প্রতিদিন খান, তাহলে নাপাটা সরাসরি যে আপনার কিডনিতে এফেক্ট করে, একটা সময় যে হচ্ছে আপনার কিডনি ক্রিয়েটিনিন বেড়ে যায়, আপনার কিডনি হচ্ছে হয়, এই সব কিছু একটার সাথে একটা জড়িত। তো আমরা এরকম হচ্ছে পানির মতো করে গুলায় কেউ যেন ওষুধ না খাই, বিশেষ করে মহিলারা যারা আছেন, একদমই না, পুরুষরা তারাও না। আপনার সবকিছু আপনি করবেন হচ্ছে অ্যাটলিস্ট একটা ডাক্তারের পরামর্শ মতো করবেন। এবং গ্যাসের ওষুধ খাওয়ারও একটা সিস্টেম আছে, আপনি গ্যাসের ওষুধ খাইতে পারেন সর্বোচ্চ 7 দিন, খুব বেশি হলে সর্বোচ্চ আপনি 15 দিন। টানা প্রতিদিন আপনি কখনো এটা খাইতে পারেন না। আর আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যের অভ্যাস চেঞ্জ করতে হবে। প্রথমে আপনি তেল চেঞ্জ করেন, আপনি সয়াবিন তেল চেঞ্জ করেন। কারণ সয়াবিন তেল হচ্ছে মূলত আপনার পাম অয়েল, এটা আপনার শরীরে অনেক বেশি হচ্ছে গ্যাস করে। আপনি সয়াবিন তেলটা করেন, সয়াবিন তেলের লিটার হচ্ছে এখন 2 লিটারের কত, 420 টাকা সম্ভবত, বা 370 থেকে 450 টাকার মতো। আর আপনার এটার কত, সরিষার তেল কত দাম? 100 হবে, সর্বোচ্চ 100 থেকে 120 হবে, বা 150 টাকা। তাও তো হচ্ছে আপনার সয়াবিন তেলের দাম কম। প্লাস হচ্ছে আপনার, আপনি যখন সরিষার তেল রেগুলার খাওয়া শুরু করবেন, কেউ আছেন সরিষার তেল পুরা খান খাবারে? আচ্ছা, আপনি খান, আপনি তো প্রদর্শনী কৃষক, আর কেউ খান? আচ্ছা, আপনি কি গ্যাসের ওষুধ খান প্রতিদিন? হ্যাঁ, আচ্ছা, না, হইতে পারে, অন্য কারণে হইতে পারে, এটা খাইলে যে হবে না তা না, কিন্তু কিছু ফ্যাক্টর থাকে। আপনারা হচ্ছে তেলটা চেঞ্জ করেন। গ্যাসের যে সমস্যাটা, সেটা হচ্ছে সরিষার তেলে প্রায় আপনার 80% কমে যায়, আপনার টাকা সাশ্রয়ী হয়। তারপরে হচ্ছে তেলের অ্যাকচুয়ালি যে পুষ্টি উপাদান, আমাদের শরীরে তো তেলেরও দরকার আছে। আমরা বলি তেল কম খাইতে, কিন্তু তার মানে এই না আপনার শরীরে তেলের দরকার নাই। অবশ্যই ফ্যাটের দরকার আছে, কিন্তু সেটা হইতে হবে আপনার ভালো ফ্যাট।
ভালো তেল হতে হবে, তেল ছাড়া আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে না। আমরা বলি হচ্ছে মিষ্টি, ডাক্তার বলে না মিষ্টি খায়েন না, চিনি খায়েন না, তো শরীরকে আপনার সুগারের দরকার নাই? অবশ্যই দরকার আছে। আপনার সুগার না থাকলে ইনসুলিন ঠিকভাবে হবে না, আপনার ডায়াবেটিস হয়ে যাবে। আপনার ডায়াবেটিসে যেমন চিনি খাওয়া মানা, তেমনি আপনার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনাকে হচ্ছে খাইতে হবে, কিন্তু সেটা হচ্ছে আপনার ওই সুগারের ফর্মটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো তেলটা আপনার হতে হবে ভালো তেল, সেটা হচ্ছে আপনার এই সরিষা। তারপর আপনার চেঞ্জ করতে হবে কি, আপনার হচ্ছে ঘুমানোর যে প্যাটার্ন, আপনি চেষ্টা করবেন যে হচ্ছে অ্যাটলিস্ট 10টা থেকে 11টা, খুব বেশি হইলে যেন 11:30টার মধ্যে আমরা শুয়ে পড়ি এবং সকালে উঠে পড়ি। আমি রাত 2টা বা 3টার সময় শুইলাম, আবার হচ্ছে যে দুপুর 12টার সময় উঠে আমি খেলাম, তাহলে আপনি যতই আপনার সরিষার তেল খান, যতই হচ্ছে আপনি খাঁটি দেওয়া খান, আপনার শরীর ওটা কোনোই কাজ দিবে না, কারণ আপনার শরীর বুঝবে না। আমাদের শরীর হচ্ছে পুরো একটা ঘড়ি, আমাদের যেমন ঘড়ি থাকে, ঘড়ির একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে, শরীর হচ্ছে পুরো একটা ঘড়ি। শরীর আল্লাহ তাআলা এভাবেই তৈরি করছে যে যখন আপনার সূর্যের আলো নিভে যায়, সূর্যের আলো যখন বেশি থাকে, তখন আমাদের শরীরে মেলানিন নামে হচ্ছে একটা পদার্থ আছে, মেলাটোনিন বা মেলানিন। সেটা হইতেছে আপনার এই সূর্যের আলোতে হচ্ছে আপনার খোলে, ঠিক আছে? এইভাবে আমার শরীর বুঝতে পারে এখন হচ্ছে দিন, তখন আপনার মাথা হচ্ছে সকালবেলা আপনাকে হচ্ছে সিগন্যাল দেয় যে এখন সকাল হচ্ছে উঠে যেতে হবে। এটা আপনার কোনো কিছু হইতেছে আপনার আপনা-আপনি হয় না, সবকিছু এভাবেই শরীরটাকে তৈরি করা। কারণ সূর্যের আলো সাথে হইতেছে আপনার শরীরে মেলানিন, সূর্যের আলো উঠে, আপনার সূর্যের আলো ওঠার সাথে সাথে আমাদের এই মেলানিন হচ্ছে একটা একটা করে হচ্ছে আপনার ফুটে। সকালবেলা যেরকম ফুল ফুটে, এরকম এই মেলানিনটা হইতেছে আপনার পুরো শরীরে ফুটে। তখন আমাদের শরীর সিগন্যাল দেয় যে সকাল হয়েছে, দিন হয়েছে, এখন ঘুম থেকে উঠতে হবে। একই রকম ভাবে সন্ধ্যাবেলা যখন আপনার সূর্যটা ডুবে যায়, অন্ধকার হয়, মেলানিন গুলো সবগুলো হচ্ছে আপনার আস্তে 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 এটা একটা কূপের মতো বন্ধ হয়ে যায়। তখন শরীর আস্তে আস্তে আপনার নিস্তেজ হয়ে যায়, তখন ঘুমানোর প্রয়োজন হয়। ওইটা শরীরের সিগন্যাল 2টা পর্যন্ত, তখন ওর অবস্থা খারাপ। যখন জাগার কথা তখন তারা